যেখানেই তার কুমিরে খেয়েছে, কুমিরও তো মরছে না, ওই কুমির যেখানে মারা গেছে সেখান থেকে আমার দেহের খণ্ডিত, আমার নিশ্চিহ্ন হওয়া অংশগুলি একত্রিত হয়ে মানুষ হয়ে আমি দাঁড়ায় বলে আল্লাহু আকবার। আপনারা আল্লাহর একজন নবীর ইতিহাস আপনারা শুনছেন না? নবী বলছেন, আল্লাহ তুমি কেমনে মানুষের জীবিত করো? তো হযরত উযাইর আলাইহিস সালাম ইতিহাস আপনারা শুনেছেন, মরুভূমি পাড়ি দেওয়ার সময় তিনি তার উট রেখে খাদ্য রেখে ঘুমায় গেলেন। ঘুম থেকে ওঠার পর দেখলেন খাদ্যগুলি গরমই আছে, উটের হাড্ডি গুটি মাটির সঙ্গে মিশে যাচ্ছে। বলি আল্লাহু আকবার। এবার রাসূল দুশ্চিন্তায় পড়ে গেলেন, কেমনে তিনি যাবেন, কেমনে তিনি পার হবেন। আর কতদিন তিনি ঘুমিয়েছিলেন। আল্লাহ বলেন, তোমার উটের দিকে তাকাও আর তোমার খাদ্যের দিকে তাকাও। তাকায় দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এরপর বললেন, আল্লাহ তুমি চাইলে সব কিছুই করতে পারো, আমার খাদ্য গরম রেখেছো আর উটটাকে মরার পরে তার গোশত গলিয়ে হাড্ডিও তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো। আল্লাহু আকবার। আল্লাহ সব পারে। এরপরে আল্লাহ পাক বললেন, এখন তুমি আমার নাম নিয়ে তোমার উটটাকে ডাক দাও। যে ডাক দিলেন, হাড্ডি গোশত মাটির সঙ্গে মিশে যাওয়া উটটা সঙ্গে সঙ্গে জোড়া লেগে হযরত উযাইর আলাইহিস সালামের জন্য আবার রেডি হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। শুনতেছেন আপনারা? আপনার কাছে শেষ করে দিব না, কিছু চলবে। আল্লাহর নবী বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা মৃতকে তুমি কিভাবে জীবিত করো আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বাল আওয়ালাম তুমিন, ইব্রাহিম তাহলে তুমি কি ঈমান আনো নাই? তুমি কি বিশ্বাস করো না আমি মৃতকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য করে বললেন, আল্লাহ তাআলা ওয়ালাকি ইয়াতমাইন্না কলবি, আল্লাহ বিশ্বাস তো করেছি কিন্তু নিজের চোখে যদি দেখতে পারতাম তাহলে আমার হৃদয়টা প্রশান্তি লাভ করতো, ইতমিনান তৈরি হতো। আল্লাহ আমার দিলটা বড় শান্তি পাইতো যদি নিজের চোখে দেখতে পারতাম। তুমি মনে কেমনে চিন্তা করো? বলে আল্লাহু আকবার। নবীর আত্মার আল্লাহ তো ফেলে দিতে পারেন না। আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম ফাখুন আরবাআতাম মিনাত তায়র, চারটা পাখি তুমি ধরো, ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, ওই পাখিগুলি ধরে জবাই করে টুকরা টুকরা করো। পাখির মাংসগুলিকে তুমি মিক্সার করে ফেলো, মিক্স করে ফেলো। মিক্সিং করার পরে একটা পাখির গোশতের টুকরা একটার সঙ্গে যখন হারিয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, তখন পাহাড়ের বিভিন্ন জায়গায় এই মাংসগুলি তুমি ছড়িয়ে দাও, ছিটিয়ে দাও, যাতে করে কোনোটার সাথে চেনা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখি ধরলেন, জবাই করলেন, মাংস টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে তিনি পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলেন। এরপর আল্লাহ বললেন, ইব্রাহিম এখন তুমি পাখিকে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখিকে যেমনি ডাক দিলেন, সুম্মা দুরুহুন্না ইয়াতিনাকা সায়া, সঙ্গে সঙ্গে পাখিগুলি জোড়া লেগে উড়তে উড়তে আকাশ দিয়ে আবার চলে গেল। বলি সুবহানাল্লাহ। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ আমাদেরকে আবার কি আমাদের উঠাবেন না? কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে কোনো? আল্লাহ পাক তাই বললেন, অবিশ্বাসের কোনো কারণ নাই। যা তোমরা বিশ্বাস করতেছো কয়েকদিন পরে দেখতে পাবে। তোমরা কি দেখো না কত টাকার মালিক, কত শিক্ষা দীক্ষার মালিক, কত ক্ষমতার মালিক, অনেক বড় ডাক্তার, অনেক বড় কবিরাজ, দুনিয়ার বহু মানুষকে চিকিৎসা দিয়েছে, তাবিজ দিয়েছে, ঝাড়ফুঁক দিয়েছে, কবজ দিয়েছে, তারপর অপারেশন করেছে, মৃত্যু পথযাত্রী মানুষকে হার্ট